সাংখ্যযোগ যদি আমরা অধ্যয়ন করি বা হৃদয়ঙ্গন করি, তাহলে বুঝতে পারবো আমাদের জীবনের আসল উদ্দেশ্যটা কি। ভক্তিটা সম্পর্কে জানতে পারবো, ভক্তিটা সম্পর্কে জানতে পারবো আর বুঝতে পারবো যে আমাদের জীবনে আসলে কে আপন এই সংসারে আর কে পর। তো ভগবান একটা কথা বলেছিলেন না, বাপ্পার যিনি ভাবছেন তিনি, তুমি ভাববার কে। তুমি বসে থাকো, যিনি ভাববার তিনি তোমাকে নিয়ে ভাববে। একটি বার যদি তুমি ভগবানের চিন্তা করো, ভগবান তোমার জন্য চিন্তা করবেন, সেটা প্রমাণ দিলেন সাংখ্যযোগে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে এই কথাগুলো বললেন। প্রথম শ্লোকই কিন্তু সঞ্জয় বলছেন, অর্জুন এভাবে অনুতপ্ত, বেকুল, অস্ত্রসিদ্ধ দেখে কৃপায় আবিষ্ট হয়ে মধুসূদন বা শ্রীকৃষ্ণ এই কথাগুলো বললেন। মানে অর্জুন এইভাবে অনুতপ্ত হয়েছে, বেকুল হয়েছে, কি করবে সে, মানে কোনো রাস্তা খুঁজে পাচ্ছে না। ভগবানের কাছে গিয়ে আবিষ্ট হয়েছে। শ্রীকৃষ্ণ ওই অর্জুনের দুই চোখের নয়নজল দেখে, অর্জুন কাতর দেখে, বিশ্বাসগ্রস্ত দেখে ভগবান পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে এই কথাগুলো বললেন। কুদয়স্থ কষ্ণ নিদনং বিস্ময়ে সমতিস্থিতম অনার্য অর্জুন স্বর্গকীর্তি অর্জুন। পুরুষোত্তম ভগবান বলেন, প্রিয় অর্জুন, এই গুড় সংকটময় যুদ্ধস্থলে যারা জীবনের প্রকৃত মূল্য বুঝে না, যারা এই গুড় সংকটময়, মানে এই সংসারটা একটা সংকটময়, আবার বলছেন যারা জীবনের প্রকৃত মূল্য বুঝে না, সেই সব অনার্যের মতো সুকানল তোমার হৃদয়ে কিভাবে প্রচলিত হলো। ভগবান শ্রীকৃষ্ণ বলছেন, হে অর্জুন, যারা জীবনের প্রকৃত মূল্য বুঝে না, এই জীবনের মূল্য যদি বুঝে না, যারা অনার্যের মতো সুকানল করে, আমার করে, এবং তোমার হৃদয়ে কিভাবে সেটা প্রচলিত হলো, এই ধরনের মনোভাব তোমাকে স্বর্গলোকে উন্নতি করবে না, পক্ষান্তরে তোমার সমস্ত যশ রাশি বিনষ্ট করবে। ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বলছেন, তুমি যদি আমার করছো, আবার এই গুড় সংকটময় যুদ্ধস্থলে জীবনের প্রকৃত যারা মূল্য বুঝে না তাদের মতন তুমি আচরণ করছো। ভগবান বলছেন, তোমার হৃদয়ে তো সেটা করা উচিত নয়, তোমার আচরণ করা এরকম উচিত নয়। ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে এই কথাগুলো বলছেন। মানে ভগবান বলছেন, এই ধরনের মনোভাব তোমাকে স্বর্গলোকে উন্নতি করবে না, পক্ষান্তরে তোমার হৃদয় সমস্ত যশ রাশি বিনষ্ট করে দেবে। জীবনের যখন তোমার সংকট আসবে, ঘোর অন্ধকার আসবে, যখন তুমি কোনো রাস্তা দেখতে পাবে না, সেই সময় যদি তোমার হৃদয়ের যদি তুমি দুর্বল করে দাও, সেই সময় যদি তোমার হৃদয়টাকে তুমি সুকানল করে দাও, তাহলে পক্ষান্তরে তোমার যশ রাশি বিনষ্ট করে দেবে। সেই সময় তোমার উচিত ভগবানের শ্রীহরির নাম করা বা ভগবানের কাছে সমর্পণ করা। সেই সময় সেটা উচিত নয় যেটা মূর্খ ব্যক্তিরা সেটা করে। মূর্খ ব্যক্তিরা কি ওই সুকানলে ওই মায়ার জালে ডুবিয়ে পড়ে, মায়ার জালে সে হাবুডুবু খায়। তাহলে তোমার হৃদয়ে কীভাবে সেটা প্রচলিত হলো? হে অর্জুন, এই ধরনের মনোভাব তোমাকে স্বর্গলোকে উন্নতি করবে না। তো ভগবান বলছেন, কৈবি মাংস পার্থ নৈত্য পদন্তে ক্ষুদ্র হৃদয় দুর্বলম তত্ত্বং দৃষ্ট পরন্তপ। হে পার্থ, এই সম্মান হানিকর তীব্রতের বশীভূত হইও না, এই ধরনের আচরণ তোমার পক্ষে অনুচিত। হে পরন্তপ, হৃদয়ের ক্ষুদ্র দুর্বলতা পরিত্যাগ করে তুমি উঠে দাঁড়াও। ভগবান শ্রীকৃষ্ণ অর্জুন বলছেন, হে পার্থ, এই সম্মান হানিকর তীব্রত্বের বশীভূত হইও না। মানে এই যে তুমি আত্মীয়স্বজনের প্রতি সম্মান দেখিও, তুমি সম্মান দেখাইও না, বা এই সংসারের জন্য সম্মান দেখাইও না, বা আত্মীয় পরিজনের কাজে এই সম্মানের আবদ্ধ হইও না, যাতে তোমার কি এই ধরনের আচরণ তোমার পক্ষে অনুচিত। এই ধরনের আচরণ করো না, এইরকম আচরণ তোমার পক্ষে অনুচিত হয়ে উঠে দাঁড়াবে। কিন্তু আমরা অনেক সময় কি করি, সংসারে সম্মান দেখাইতে গিয়ে ধর্মটাকে আমরা পিছন ফেলে দিই না। অনেক সময় দেখবেন তো আমরা নিজের আপনজনদের কাছ থেকে সম্মান দিতে গিয়ে ভগবানকে দূরে সরে দিই, বা কোনটা অনুচিত কোনটা তোমার সঠিক, সেটা ভুল সঠিক সেটা আমরা নির্ধারণ করতে পারি না। কিসের জন্য আমরা পারি না? আমাদের মায়া আবদ্ধ হয়ে আছে। মানে আমরা সম্মান দেখাইতে গিয়ে আমরা অনেকেই আবার এটা
অসুবিধা হয়ে যায়। সেই জন্য ভগবান বলছেন এই যে হৃদয়ের একটা দুর্বলতা আছে, হ্যাঁ, যখন তুমি একটা খারাপ কাজ করবে তখন সেটা দুর্বলতা আসে। কিন্তু ওই যে যুদ্ধস্থলে ভগবান বলছেন এই কুরুক্ষেত্রের যুদ্ধ, এই যুদ্ধস্থলে অর্জুনকে বলছেন তুমি সেটা দুর্বলতা নিও না হৃদয়ে, যে আমি কিভাবে যুদ্ধ করবো, কিভাবে আত্মীয় স্বজনকে মারবো, হ্যাঁ, এই দুর্বলতা তোমার হৃদয়ে অনুচিত, সেটা তুমি নিও না। মানে এই ধরনের আচরণ তুমি করো না, হ্যাঁ, পক্ষান্তরে তুমি উঠে দাঁড়াও। ভগবান শ্রীকৃষ্ণ বলছেন তুমি উঠে দাঁড়াও, মানে তুমি যুদ্ধ করো, স্বয়ং আমি তোমার সাথে আছি। ভগবান দেখুন, ভগবান ধর্ম যেখানে সেখানে ভগবান বিরাজ করেন। একটু আগে আমি আলোচনা করেছিলাম যে যেখানে ধর্ম সেখানে ভগবান বিরাজমান, যেখানে ধর্ম নেই সেখানে ভগবান থাকেন। হ্যাঁ, ধর্ম যেখানে থাকেন না কেন সেই সময় ভগবান বিরাজ করেন। দেখবেন তো যখন